যারা ফোর্স আছে আমাদের অফিসাররা আছে তারা যদি তাদের হৃদয়টাকে যে প্রকৃতপক্ষে সেবক হিসাবে কাজ করতে না চায় তাহলে কিন্তু এটার পোশাক পরিবর্তন করেন যাই করেন অনেক অস্ত্র দিলেন অ্যাপারেটাস দিলেন কিন্তু কাজ হবে না। আগে আপনার পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে। নগরবাসীকে আগামী ঈদে যাতে কোনো ছিনতাইয়ের কবলে না পড়ে, ব্যাংকের সামনে থেকে তারা টাকা নিয়ে তারা সঠিকভাবে গিয়ে বাজার করতে পারে, কোনো ধরনের হয়রানির শিকার না হয়, ছিনতাইকারীর শিকার না হয় এবং সুষ্ঠু সুন্দরভাবে জীবনযাপন করে শান্তিতে বসবাস করতে পারে। আমার কাছে তথ্য ছিল যে মোহাম্মদপুর এলাকাতে প্রায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং আমাদের জনগণের খুবই ভয়ের ভিতরে আতঙ্কের ভিতরে আছেন। এই জন্য আমি নিজেই রাস্তায় নেমে এসেছি। আপনারা অলরেডি দেখেছেন সন্ধ্যাবেলায় আমরা ব্লক রেড দিয়ে বিভিন্ন এলাকাতে ছিনতাইকারী থেকে শুরু করে মাদক যারা বেচাকেনা করে এবং যারা গ্রহণ করে প্রত্যেককেই আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি স্টুডেন্ট লাইফে আমার মনে আছে একবার মোহাম্মদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার এক আত্মীয়ের বাসায় আসতেছিলাম, এই জেনেভা ক্যাম্পের পাশেই আমি ছিনতাইকারী কবলে পড়ি। এটা সেই 1986 সালের কথা। তো আমি জানি একটা অপরাধপ্রবণ এলাকা, আর এখন তো এই এলাকায় বিভিন্ন নিম্ন আয়ের লোকজন বসবাস করে, ভাঙাড়ি ব্যবসায়ী থেকে শুরু করে অবৈধ ব্যবসার সাথে জড়িত। আমাদের ফুটপাত দখল হয়ে গেছে, ফুটপাতের পরে এখন রাস্তাও দখল হয়ে গেছে। আমাদের জনগণের অফিসগামী হোক, বাজারে যাওয়ার লোক হোক, স্কুলগামী ছাত্রছাত্রীরাও সুষ্ঠু সুন্দরভাবে সে রাস্তা থেকে চলাচল করতে পারছে না। তা আমি চাই আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় এই কিশোর গ্যাং, তারপরে নিজের হাতে আইন তুলে নেওয়ার যারা চেষ্টা করছে তারা ইয়াং জেনারেশনের সন্তান আমাদেরই, তাদেরকেও আপনারা রিকোয়েস্ট করব আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে বুঝাবেন যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যে প্রচলিত আইন আমাদের আছে সে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের কাঠামোর ভিতরে থেকে আমরা আমাদের প্রতিবাদ করতে পারি, তাহলে আমাদের দেশের উন্নয়ন, অগ্রগতি এবং আইন শৃঙ্খলার উন্নয়ন হবে। আর আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নয়ন হবে না, বিনিয়োগ আসবে না। তো আমি নগরবাসীকে স্বস্তি দেওয়া, ছিনতাইকারীর কবল থেকে রক্ষা করা, এই মব কালচার থেকে বেরিয়ে আসার জন্য আমি আমার ইয়াং জেনারেশনের ভাইদেরকে অনুরোধ করব, বিশেষ করে পলিটিক্যাল লিডারদেরও বলবো আপনারা সমঝোতার মাধ্যমে আপনারা আলোচনার টেবিলে বসে সকল সমস্যার সমাধান করেন। আপনারা জানেন মাত্র 2,20,000 পুলিশ আছে, লোকসংখ্যা প্রায় 20 কোটির মতো সারা বাংলাদেশে, আর ঢাকা শহরে প্রায় 4 কোটি। তো এই নগরবাসীকে স্বস্তি দেওয়ার জন্য দিনে রাতে 24 ঘন্টা আমাদের প্রত্যেকটা রাস্তা, ব্লক, বাজারঘাট যেখানেই যাবেন জনসমুদ্র। তো এইটাকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে হলে আমাদেরকে আইন মান্য করতে হবে। আমি নিজেই দেখেন রাতের বেলা মানুষ ছিনতাই কবলে পড়ে, আমাদের ট্রাক ছিনতাই হয়, কাভার্ড ভ্যান ছিনতাই, এক্সপোর্ট ইম্পোর্টে ডিস্টার্ব হয়। আপনি দেখেন কারণ বাজারের রাস্তাটা পুরো বন্ধ হয়ে যায়, সাধারণ মানুষ যারা ঘরে ফিরবে সারাদিন কাজ করে তারাও ওখানে রাস্তায় বসে থাকতে হচ্ছে। তো এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ট্রাফিককে ঢেলে সাজার চেষ্টা করছি এবং অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আর নগরবাসীকে আগামী ঈদে যাতে কোনো ছিনতাইয়ের কবলে না পড়ে, ব্যাংকের সামনে থেকে তারা টাকা নিয়ে তারা সঠিকভাবে গিয়ে বাজার করতে পারে, কোনো ধরনের হয়রানির শিকার না হয়, ছিনতাইকারীর শিকার না হয় এবং সুষ্ঠু সুন্দরভাবে জীবনযাপন করে শান্তিতে বসবাস করতে পারে। এই জন্য আমি আজকে রাতের বেলায় এখন থেকে আমি মাঝে মাঝে আসবো, কারণ আমি রাস্তায় থাকলে আমার ফোর্স, আমার অফিসাররাও দেখবে যে না আইজি স্যার নিজেই যখন রাস্তায় ঘুরতেছেন তারা তখন ঢিলাঢালা থাকবে না, তারা স্ট্রংলি এবং দৃঢ়ভাবে আইন প্রয়োগ করতে পারবে। ধন্যবাদ সবাই। আমার একটা প্রশ্ন আছে, আমরা দেখেছি 5 আগস্টের পর পুলিশের মনোবল অনেকটাই ভেঙে পড়েছিল এবং গত 18 মাসেও কিন্তু পুলিশের যে ধরনের ভূমিকা সেটা আসলে পালন করতে পারছেন না। আপনি দায়িত্ব নেওয়ার পর এই বিষয়ে আপনার কোনো পদক্ষেপ আছে কিনা? অলরেডি আমাদের তাদের মনোবল চাঙ্গা করার জন্য যে মোটিভেশনাল কথাবার্তা বলা, তাদেরকে বলা হয়েছে। আপনি জানেন আমি এপিবিএনে ছিলাম, আমি যখন জয়েন করি আমার পুলিশ ভয় পেত ডিউটি করতে যেতে। তো আমি তাদেরকে বললাম তোমার প্রশিক্ষণ আছে, তোমার আইনি সুরক্ষা আছে, তুমি কেন জনগণকে ভয় পাবা? জনগণ তোমাকে, খারাপ জনগণ তোমাকে ভয় পাবে। ল অ্যাবাইডিং সিটিজেন যারা আছে তারা তো সবাই আমাদের পক্ষেই আছে, আর যারা ক্রিমিনাল এই সমস্ত অপকর্মের সাথে জড়িত থাকে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে, সে যেই হোক। আমি আপনাদেরকে সহযোগিতা হই। অনেক সময় দেয় হোয়াইট কলার ক্রিমিনাল যারা বিভিন্ন দলের ব্যানারে থেকে এই সমস্ত নেতৃত্ব দেয়, এগুলাকে আমরা আইনের আওতায় আনবো সঠিকভাবে। আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার মেসেজ অলরেডি তার বিভিন্ন বক্তৃতা দিয়েছেন যে আমরা এদেশে একটা শান্তি প্রতিষ্ঠা করতে চাই এবং আইন শৃঙ্খলার উন্নয়ন আমাদের অগ্রাধিকার। কারণ আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে দেশে বিনিয়োগ আসবে না, অর্থনৈতিক উন্নয়ন হবে না। তো সুতরাং আমরা যারা আছি, আপনারা সাংবাদিকরা হচ্ছে
আমাদের সমাজের দর্পণ। আপনাদের মাধ্যমে আমাদের সরকারের মেসেজ এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মেসেজ হচ্ছে, যারা ল অ্যাবাইডিং এবং ভালো মানুষ আমরা তাদের জন্য 100% ভালো, কিন্তু ক্রিমিনালের জন্য আমরা 100% কঠোর। তাকে কোনো ছাড় দেওয়া হবে না, সে যে পর্যায়ের ক্রিমিনাল হোক না কেন। ধন্যবাদ। আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদের সাথে নিয়েই এই ঢাকা শহরের এবং সারা বাংলাদেশের আইন শৃঙ্খলার উন্নয়ন করতে চাই। এই যে ব্যাপারে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। ধন্যবাদ। আপনি মব কালচার নিয়ে কথা বলেছেন, মব কালচারের ব্যাপারে আসলে পুলিশের অবস্থানটা কি, পুলিশের এটা কীভাবে নিয়ন্ত্রণ করবে? সব কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব, এমন কোনো সমস্যা নাই যে সমাধান করা যায় না। দরকার শুধু আপনার আমার সকলের পজিটিভ অ্যাটিটিউড। আমরা এই সমস্যাটা সমাধান করতে চাই। আবার অনেক লোক আছেন সমস্যার সমাধান করবেন না, এখান থেকে কিছু ফায়দা লোটার চেষ্টা করবেন। দেখলে কোথাও যদি আগুন লাগে, এক গ্রুপ নিভাতে যায় আর এক গ্রুপ ওখানে আরেকটু আগুন বেশি বাড়ায় দিয়ে কীভাবে লুটপাট করা যায়। এই দুই ধরনের চরিত্রের লোক আছে সমাজে। তো আমরা সেই ভালো লোকগুলোকে প্যাট্রোনাইজ করব, খারাপ লোকগুলোকে আমরা আইনের আয়তায় আনবো, এবং আবার আমরা মানবাধিকারও লঙ্ঘন করব না। আমরা আমাদের প্রচলিত আইন ব্যবস্থায় যতটুকু শক্তি প্রয়োগ করে এই ক্রিমিনালকে দমন করা দরকার আমরা সেইভাবে করব। এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন এবং পজিটিভলি পুলিশকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো এত রাতে আমার সময় দেওয়ার জন্য অনেক অনেক আমাদের আরো অনেক প্রশ্ন ছিল, যেহেতু আজকে প্রথম দিন না, আমি আপনাদের সঙ্গে বলবো, আমি একটু গুছিয়ে নেই, আপনাদের সবার সঙ্গে কথা বলবো, আপনাদের মতামতও নিব। কারণ আমরা যে জিনিসগুলো জানি না, অনেক জিনিস আপনারা জানেন। আপনারা দেখেন ফিডার রোডগুলোতে অন্ধকার চাপাতি দিয়ে আপনারা সেই ভিডিওগুলো রাতের বেলা, একটা বিস্ফোরা আসলে রাজধানীর বিস্ফোরা, আর সেই বিস্ফোরা এটা আমার এই জায়গাটা আমি কনসেন্ট্রেট করেছি ঈদের আগে যাতে এখানে কোনো ক্রাইম না হয় সেই ব্যাপারে আমরা কাজ করছি। মোটামুটি একটা এবং মাদকের স্পটগুলো আমরা প্রধানমন্ত্রীর 1 নম্বর অ্যাসাইনমেন্ট হচ্ছে সমাজে কোনো মাদক থাকবে না, কারণ আমাদের পুরো জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। আমি দেখেছি প্রিন্সিপাল বাবা হাত ভাঙা, কি ব্যাপার, আমার সন্তানকে আমি মাদকের টাকা দিই নেই বলে আমার হাত ভেঙে দিয়েছে, এগুলো আমরা জানি। তো এই ব্যাপারে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আপনাদের সন্তানরা কে কোথায় কার সঙ্গে মিশছে এটাও আপনারা একটু খেয়াল রাখবেন। কাজের কারণে হয়তো আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি একটু করতে চাই। পুলিশের পোশাক নিয়ে কিন্তু নানা রকম আলোচনা চলছে। আপনি দায়িত্ব নেওয়ার পর এই বিষয়টা নিয়ে আপনাদের এটা চিন্তাভাবনা আছে এ কিনা? ব্যাপারে বা আমার পরিবর্তন নলেজও হতে আছে, পারে? পুলিশ সার্ভিস থেকে শুরু করে ফিল্ড লেভেল থেকে সবাই চাচ্ছে এটা ভিজিবল পোশাক। কারণ আমরা যখন বাইরে ডিউটি করতে যাই আমার পুলিশের এই পোশাকটাকে ওইভাবে মানুষের চোখে পড়ে না। তো আমরা চাচ্ছি সরকার এ ব্যাপারে কনসার্ন, তারাও আলোচনার মাধ্যমে নতুন একটা কিভাবে সুন্দর পোশাক দেওয়া যায়। আপনি কি আগের পোশাকে ফিরে যেতে না, যাচ্ছেন? ওইটা আমি তো একক সিদ্ধান্ত নিব না, কারণ এটার সাথে একটা প্রক্রিয়া জড়িত আছে। হোম মিনিস্ট্রি আছে, আমাদের সরকার প্রধান আছে, ওনারা একটা কমিটি করে দিবেন হয়তো, তাদের সাথে আলোচনার মাধ্যমে যেটা সুন্দর হয় ভালো হয় সেই রকম পোশাকই আমরা ইনশাল্লাহ দিতে পারবো আশা করি। আর আমি আর একটা বিষয় অ্যাড করতে চাই, শুধু পোশাক না, আগে আমাদের পুলিশের মনের পরিবর্তন, রুহটাকে কল্পটাকে সুন্দর করতে হবে। এটা যদি যত ভালো পোশাকই দেন না কেন, আমি যদি আমার পুলিশের যারা ফোর্স আছে, আমাদের অফিসাররা আছে, তারা যদি তাদের হৃদয়টাকে যে প্রকৃতপক্ষে সেবক হিসাবে কাজ করতে না চায়, তাহলে কিন্তু এটার পোশাক পরিবর্তন করেন, যাই করেন, অনেক অস্ত্র দিলেন, অ্যাপারেটাস দিলেন, কিন্তু কাজ হবে না। আগে আপনার পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে যে না, আমি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, জনগণের সেবক হতে চাই।